থাক ভাই, বাদ দেন। জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারিকে নিয়ে বাদ দেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও আসলে আমি বলবো বাদ দেন। শুধু শুধু ওদের এত সমালোচনা করে কি হবে? শুধু শুধু ওদেরকে এত বকাঝকা করেই বা কি হবে? বকাঝকা বলছি এই সেন্সে, নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন তারা তাদের মতো করে কোট আনকোট ড্রেসিং রুমের ভেতরে প্র্যাকটিসের সময়, ইনফ্যাক্ট ম্যাচ চলাকালীন সময়ে বকাঝকা মনে হয় করেন, করারই কথা। আর গত ম্যাচে তো আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রকাশ্যে এসে শামীম পাটোয়ারির তুমুল সমালোচনা করে দিলেন, একেবারে তাকে ধুয়ে গেলেন। লাভ হয়েছে কিছু? কোনো লাভ হয়েছে? সামান্যতম লাভ হয়েছে। এখন জাকের আলী অনেকেও শামীম পাটোয়ারি ভাই পারেন না, ক্রিকেট খেলাটা তারা এই টপ লেভেলে খেলতে পারেন না। হ্যাঁ, কখনো সখনো পারবেন, বহু ম্যাচের মধ্যে একটা দুইটা ম্যাচে তারা পারবেন। সেই জন্য তাদের উপরে আমরা ইনভেস্ট করব এবং করতেই থাকবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দ্বিতীয় টি-20 ম্যাচটাতে তারা যেভাবে আউট হয়েছেন, তাতে আমার মধ্যে প্রথমত প্রচন্ড ক্রোধের জায়গা তৈরি হয়েছিল এবং তারপরে আসলে আমি ভীষণ রকম বিষণ্ণ হয়েছি। থাক, ঠিক আছে, যারা পারেনি না তাদেরকে নিয়ে আর এত কথাবার্তা বলে লাভ কি হবে? তাদের ওই সার্টেন ক্রিকেট ওই স্কিলটাই তো নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। তাদের ওই সার্টেন ক্রিকেটীয় মেন্টালিটিটাই নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। তাদের ওই সার্টেন ক্রিকেটীয় ব্রেইনটাও আসলে নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হওয়ার মতো। ফলে জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারিকে নিয়ে আমরা যেই ইনভেস্টমেন্টই করি না কেন, আলটিমেটলি এটা রিটার্ন বাংলাদেশ ক্রিকেট কতটুকু পাবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন দেখছেন। এবং আমার কাছে আর একটা বড় প্রশ্ন রয়েছে, এই যে সেকেন্ড ম্যাচটাতে 11 থেকে নুরুল হাসান সোহানকে যে বাদ দেওয়া হলো, সেটাকে এই দুইজনকেই এফোর্ড করার জন্য সোহানকে আসলে বাদটা দেওয়া হয়েছিল কি হিসাবে, কোন বুঝটাতে? দেখেন, এই ম্যাচে জাকের এবং শামীম দুইজনের সামনেই একটা অপরচুনিটি ছিল, হিরো হবার অপরচুনিটি ছিল। ক্রিকেটটাকে আমরা বলি না যে জীবনের মতো আপনাকে সেকেন্ড চান্স দেবে, থার্ড চান্স দেবে, ফোর্থ চান্স দেবে, অনেকবার আপনাকে চান্স দেবে। হিরো আপনি প্রচন্ড রকম একটা এখন ভিলিভাই অবস্থায় রয়েছে, বাংলাদেশের মানুষজনের প্রবল সমালোচনার মুখে সেই দুইজন রয়েছেন, কিন্তু তাদের সামনে হিরো হওয়ার সুযোগ এই ম্যাচটাতে এসেছিল এবং যেইভাবে এসেছিল সেইটা অ্যাবসলিউটলি হচ্ছে কি তাদের স্ট্রেংথের জায়গা। অ্যাবসলিউটলি ওই জায়গা থেকে তাদেরকে ম্যাচ জেতানোর মতো অবশ্যই তাদের ক্যাপাবিলিটি আছে ভেবেই ন্যাশনাল ক্রিকেটে তাদেরকে নেওয়া হয়েছে, ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটাতে তাদের খেলানো হচ্ছে। আপনি জাস্ট একটু ওই সিনারিওটা কল্পনা করে দেখুন যে এর আগে যেটাই হোক না কেন, জাকের আলী অনেক যখন নেমেছেন তাওহিদ হৃদয়ের আউটের পর প্রথম থেকেই তিনি স্ট্রাগল করছিলেন, খুবই স্ট্রাগল করছিলেন। প্রথম 7 বলে 2 রান তিনি করলেন, তারপরে একটা বাউন্ডারি পেলেন, সেটা একটা ফরচুনেট বাউন্ডারি, ব্যাটের কানায় লেগে ওই শর্ট ফাইন লেগ ফিল্ডারের উপর দিয়ে গিয়ে বাউন্ডারি হয়ে গেল। স্ট্রাগল করছিলেন, ঠিক আছে, কিন্তু তারপরে গিয়েও তো আমরা 17 ওভার শেষে এমন একটি ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে আছি যে শেষ 3 ওভারে 33 রান প্রয়োজন। তানজিদ হাসান তামিম, সেট ব্যাটসম্যান, 48 বলে 61 করা ব্যাটসম্যান, তিনিও আউট হয়ে গেলেন। 18 বলে 33 প্রয়োজন ছিল, ফলে 17 বলে 33 রান প্রয়োজন। জাকের আলী অনেক এতক্ষণ ধরে তিনি ক্রিজে রয়েছেন, তিনি আছেন, তার সঙ্গে যে এসে যোগ হলেন শামীম পাটোয়ারি। আপনারা জাস্ট একবার ইমাজিন করুন, 17 বলে 33 রানের ইকুয়েশন মেটানো এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে এটা কোনো ঘটনা? এটা আসলে কোনো ব্যাপার? আমাকে বলেন তো দেখি। এই যে ওরা যে 149 রান করেছে, এইটা তো খুব ইজিলি 200 রান হয়ে যেতে পারতো। ফলে আমাদের এইখানটাতে আগে পরে যাই হোক না কেন, ম্যাচের এই শেষ সিনারিওটা জাকের আলী অনেক এরকম একটা সমালোচনার মধ্যে আছেন। শামীম পাটোয়ারির কথাটাও যদি বলি, তিনিও তো মোটেই ভালো খেলছেন না, তো খেলছেনই না, তার উপরে ক্যাপ্টেন লিটন দাস প্রথম টি-20 পর প্রেসে তো না, মানে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি সরাসরি প্রশ্ন তুললেন দায়বদ্ধতা নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে। শামীম পাটোয়ারি বললেন যে তাকে শুধু উইকেটে গিয়ে এনজয় করলেই হবে না, দায়িত্ব নিতে হবে এই তার ব্যাটিং নিয়ে। তিনি যে ভীষণ রকমের আপসেট সেই কথাটাও তিনি বললেন। ফলে ক্যাপ্টেন যখন এরকম কথা প্রকাশ্য মিডিয়াতে বলেন, এটা নিয়ে ব্যাপক তোলপাড়ের জায়গা তৈরি হয়েছে, উইচ ইজ লজিক্যাল। আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে আমি লিটনকে পুরোপুরি দায় দিচ্ছি না, কারণ এই দুইজনের সম্পর্কের যে কেমিস্ট্রির জায়গা, সেই জায়গাটা থেকে তিনি হয়তো লিটন দাস হয়তো বা শামীম পাটোয়ারিকে ইন্সপায়ার করার জন্য এরকম একটা কথা বলেছেন, হয়তো বা শামীম পাটোয়ারির এরকম প্রকাশ্যে মিডিয়ায় বলার সূত্রে একটা
কিকের প্রয়োজন ছিল, যেটা শামীমকে ইন্সপায়ার করবে। হয়তো বা লিটন ভেবেছিলেন যে আমি নিজেও তো ইরেসপন্সিবিলিটি দেখিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই 10 বছর ধরে বহুবার দেখিয়েছি, আমাকে কোনো ক্যাপ্টেন এইভাবে বলে আমাকে ইন্সপায়ার করেনি, ফলে আমি এই ট্রিকটা খাটিয়ে দেখি শামীমের উপরে তাকে ইন্সপায়ার করতে পারি কিনা। থ্যাঙ্কস টু লিটন দাস, তাকে এই ম্যাচে শামীম পাটোয়ারিকে একাদশে খেলেছেন, আমি মনে করি হুইচ ইজ এ রাইট কল। মানে খেলানোটা ওই সেন্সে, যখন আপনি গত ম্যাচটার পরে ওরকম কথাবার্তা বলবেন সেই সেন্সে কথা বলছি, আমি সোহানের আলাপটা করছি। সো সেইটার প্রতিদান কি আসলে এই শামীম পাটোয়ারি দেবার মতো একটা অবস্থা ছিল না? শামীম এবং জাকের 17 বলে 33 রান প্রয়োজন। এই অবস্থায় যদি এই দুইজন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতিয়ে বেরিয়ে আসতে পারতেন, আপনি জাস্ট একবার চিন্তা করে দেখেন এই দুইজনের কাছ থেকে প্রেশারটা কিভাবে নেমে যেত। তাদের নিয়ে সাম্প্রতিক যে তুমুল সমালোচনা হচ্ছে সেই সমালোচনার কথাটা কমে যেত। ভাই, বাংলাদেশের একজন ক্রিকেটার যখন ব্যাটিং করছেন তখন তার বিরুদ্ধে গ্যালারিতে ভুয়া দুর্ধ্বনি উঠছে, তিনি আউট হয়ে যাবার পরে গ্যালারি থেকে করতালি উঠছে। এইরকম অবস্থাতে তারা দুজন চলে গিয়েছেন, কিন্তু 17 বলে 33 রানের ইকুয়েশন যদি এই দুজন মেটাতে পারতেন, তাহলে তো তারা এই খলনায়ক থেকে নায়ক হয়ে যেতে পারতেন, ভিলেন থেকে হিরো হয়ে যেতে পারতেন, এবং তখন তারা নিজেদের জন্য আরো কিছু সময় ব্যয় করতে পারতেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পায়ের নিচের মাটিটা শক্ত করার জন্য। পারলেন না তো, তারা তো পারলেন না, তারা ওই সুযোগ কাজে লাগাতে পারলেন না। জাকের আলী অনেকের যে স্ট্রাগলিং ইনিংসটা 18 বলে 17 রানে, যেইখানটাতে তিনি 100 স্ট্রাইক রেটে পর্যন্ত ব্যাটিং করেন নাই, 150 রানের টার্গেটটাকে তার ব্যাটিং এর সময় মনে হচ্ছিল 200 রানের টার্গেটে আমরা ব্যাট করছি। এই টি20 ম্যাচে ওয়ানডে ব্যাটিং করে তিনি দলকে ডোবানোর সমস্ত আয়োজন করে ফেলেছেন। সেটা পুষিয়ে দিতে পারতেন যদি দলকে তিনি জেতাতেন, সেটা তিনি পারেননি। তিনি হচ্ছে গিয়ে অনেকবার শট খেলেছেন, ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না, প্রপার কানেকশন হচ্ছে না, ফিল্ডারের একটু কাছে গিয়ে পড়ছে, মিসকিউ শটে হচ্ছে গিয়ে 4 হয়ে গেছে। এত কিছু হওয়া সত্ত্বেও তিনি ওই জায়গাটাতে একটা পুল করতে গিয়ে স্লোয়ার ডেলিভারিতে মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। শেষ হয়ে গেল তার সেই সম্ভাবনার জায়গাটা, হিরো হওয়ার সম্ভাবনা। তখনও সেইটা অ্যালাইভ শামীম পাটোয়ারির জন্য, কেননা জাকের আলীও যখন আউট হয়ে গেছেন, 2 ওভারে 26 রান প্রয়োজন, কঠিন হয়ে গেছে ইকুয়েশন ডেফিনেটলি। কিন্তু আমাকে বলেন ভাই, 12 বলে 26 রান প্রয়োজন এরকম ব্যাটিং সহায়ক উইকেটে, এই অবস্থাতে যদি ওয়েস্ট ইন্ডিজ থাকতো তাহলে কি হতো? ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যেত। এই অবস্থাতে পৃথিবীর বেশিরভাগ দল থাকলেই ম্যাচ জিতে যেত, এবং যিনি ব্যাটসম্যান, এখানে প্রপার ব্যাটসম্যান, তিনি ম্যাচ জিতে হিরো হয়ে যাওয়ার সেই সুযোগটা তার মধ্যে প্রবলভাবেই ছিল বা থাকতো। শামীম পাটোয়ারি সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। জেসন হোল্ডার বলে তিনি বোল্ড হয়ে গেছেন, 2 বলে 1 রান করে। এখন শামীম পাটোয়ারির হিসাব গিয়ে দাঁড়িয়েছে যে সর্বশেষ 7টা টি20-র মধ্যে 3টা তার রয়েছে ডাক, 2টাতে তিনি আউট হয়েছেন 1 রান করে। এই সিরিজের 2 ম্যাচে, আগের ম্যাচও 1 রান করে আউট হয়েছেন, এই ম্যাচও 1 রান করে আউট হলেন। জাকের আলী অনেক প্রথম ম্যাচটাতে একাদশের সুযোগ পান নাই, এই ম্যাচের সুযোগ পেয়ে এরকম একটা দলকে ডোবানো নিয়েছিলেন। আমি শুরুতে যেই কথা বলছিলাম, নুরুল হাসান সোহানের আসলে হয়েছেটা কি? দেখেন, সোহান ফার্স্ট ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন, 5 রান করেছেন, সেই ব্যর্থতা আমাদের মোটা থেকে সবাই হয়েছে। সো সেই ব্যর্থতার বলি দিয়ে কি সোহানকেই দল থেকে বাদ দেওয়া হলো, নাকি তার আসলে নিগেল রয়েছে, ইনজুরি রয়েছে, অসুস্থতা রয়েছে? সোহানকে বাদ দেবার কারণটা আসলে কি? জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারিকে দুইজনকেই একাদশে এফোর্ট করার জন্য সোহানকে বাদ দেওয়া হলো। দেখেন, সোহান গত সিরিজটা আমরা যে আফগানিস্তানের বিপক্ষে জিতেছি 3-0 ব্যবধানে, এবং 3টা ম্যাচে যে আমরা রান তাড়া করে জিতেছি, 3বারই রান তাড়াতে নট আউট ছিলেন সোহান, এবং সেইটাও কিরকম গুরুত্বপূর্ণ সময় ব্যাটিংটা করেছেন, কি গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ইনিংস তিনি খেলেছেন, খেয়াল করে দেখুন। আপনি হয়তো দেখতে পারবেন যে না, 3 ইনিংসের রান হচ্ছে গিয়ে 13 বলে 23, 21 বলে 31, 9 বলে 10, 3টাতে 9 নট আউট তিনি থাকলেন, 64 রানই তো মাত্র করেছেন, সেইটা এমন কি? কিন্তু যখন আপনি জানবেন প্রথম ম্যাচের ওই 13 বলে 23 কোন অবস্থাতে এসেছে, আমরা ওই 148 রান তাড়া করতে নেমে আমাদের বিনা উইকেটে 109 রান থেকে আমাদের ওই সময় 9 রানের মধ্যে 6 উইকেট বাংলাদেশের চলে গিয়েছিল, এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যাওয়ার পথে ছিল। ওই সময় নুরুল হাসান সোহানের 23 বলে 23 রানের ইনিংস রে ভাই, এই ইনিংসের মূল্য মানে ধরে হচ্ছে গিয়ে 50-100-এর চেয়ে কি কোনো অংশে কম? আমাকে বলেন। সেকেন্ড ম্যাচটাতেও সোহান ওই যে ব্যাটিং যে করেছেন 21 বলে অপরাজিত 31, বাংলাদেশ ম্যাচ জিতেছে 2 উইকেটের ভাই, তার ওই ইনিংসের গুরুত্বটা কোনোভাবে 50-100-এর চেয়ে কম। লাস্ট ম্যাচটাতে না হয় অত প্রয়োজনীয়তা তার ছিল না, তারপরে 9 বলে 10 রানে তিনি নট আউট ছিলেন। সো 3টা ম্যাচেই যিনি এরকম 3টে ইনিংস খেলে নট আউট থাকেন, তাকে আপনি এই সিরিজের প্রথম ম্যাচের ব্যর্থতাতেই কি একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সেইখানটাতে এফোর্ট করা হয়েছে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারিদেরকে বাদ দেন ভাই।
হচ্ছে না, এদের নিয়ে হচ্ছে না, এদের নিয়ে হবে বলেও মনে হয় না। আমি আবারও বলছি যে ক্রিকেট খেলাটা কোনো অপরাধ না, তারা ক্রিকেট খেলে এমন কোনো অপরাধ করেননি, এবং তারা তাদের প্রতি এই জাকের আলী এবং শামীমের প্রতি যেই সমালোচনা হয়, একটা হচ্ছে ক্রিকেটীয় সমালোচনা, আর আরেকটা হচ্ছে গিয়ে ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবনের সমালোচনা, নানান কিছু মিলে সমালোচনা, গায়ের বর্ণ নিয়ে সমালোচনা, গায়ের আকার নিয়ে সমালোচনা, খাদ্যাভ্যাস নিয়ে সমালোচনা, ওইগুলো আসলে আনফেয়ার এবং ওইগুলা কোনোভাবেই এটা একসেপ্টেবল না। একটা সভ্য সোসাইটিতে সেগুলা একসেপ্টেবল না, হতেই পারে না। কিন্তু ক্রিকেটীয় জায়গা থেকে এই দুইজনও আবার যা করছেন সেটাও একসেপ্টেবল না, সেটাও আসলে হতে পারে না, হবার নয়। আমাদের ক্যাপ্টেন লিটন দাস আগের ম্যাচে যেমন শুধু শামীমের রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, আপসেট হওয়ার কথা বলেছেন, এই ম্যাচে শামীম জাকের তিনি নিজে, হৃদয়, ইভেন তানজিদ তামিম, অনেকেই তো মানে অভাব তো নাই, সেই জন্য হয়তো আর আলাদা করে কারো কথাই আসলে তিনি ওইভাবে বলেননি। কিন্তু জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারি আজকে তাদের সামনে যেই সুযোগটা ছিল খলনায়ক থেকে নায়ক হবার, ভিলেন থেকে হিরো হবার, সেই সুযোগটা তারা যেই অবহেলায় নষ্ট করলেন, তাতে করেই আমার কাছে ওইটাই বারবার মনে হচ্ছে ঠিক আছে বাদ দেই, হবে না, আসলে তাদের দিয়ে হবে না। কারণ ওই সার্টেন ক্রিকেটীয় স্কিল, ক্রিকেটীয় মাইন্ডসেট, ক্রিকেটীয় ব্রেন জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারির আছে বলে তো মনে হচ্ছে না, আমার অন্তত মনে হচ্ছে না। আপনার মতামতটা ভিন্ন হতেই পারে।